তো আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা আমাদের অতি পরিচিত একটা সূরা। আমরা যে কোনো সময় নামাজে আমরা এই সূরাটা তেলাওয়াত করে থাকি। কোরআনে পাকের এই সূরাটার নাম দেওয়া হয়েছে সূরাতুল আসর। সূরাতুল আসর নাম দেওয়া হয়েছে। কোরআনে পাকের 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3টা আয়াত আছে। এই সূরায় একটা রুকু আছে। সূরাতুল আসর, আসর শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল, যেটাই আমরা ধরি, সময়, কাল, মহাকাল, যেটাই ধরেন। আমরা প্রথমে জানব এই সূরাতুল আসরের নামকরণটা কীভাবে হয়েছে। তাফহিমের মধ্যে এসেছে এই সূরাতুল আসরের প্রথম আয়াত যে শব্দ ওয়াল আসর, এই আসর শব্দ থেকে এই সূরাতুল আসরের নামকরণ করা হয়েছে আল আসর। এবার আমরা যদি একটু নাজিল হওয়ার সময়কালের দিকে যাই, নাজিল হওয়ার সময়কাল নিয়ে একটু ইখতিলাফ আছে। যেমন মুজাহিদ, কাতাদা ও মুকাতিল ওনাদের যৌথ অভিমতে ওনারা বলেছেন এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কিন্তু অধিকাংশ মুফাসসিরে কেরাম এই সূরার বিষয়বস্তু এবং এই সূরার মর্ম কথা অনুযায়ী ওনারা বললেন না, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কেননা এই সূরার বিষয়বস্তু সাক্ষ্য দেয় এটি মাক্কি যুগের প্রাথমিক পর্যায়ে এই সূরাটা নাজিল হয়েছে, যে সময় ইসলামের শিক্ষাকে সংক্ষিপ্ত, অত্যন্ত হৃদয়গ্রাহী বাক্যের সাহায্যে বর্ণনা করা হতো। তারই আলোকে অধিকাংশ মুফাসসিরে কেরাম এই সূরাটাকে মাক্কি সূরা হিসাবে আখ্যায়িত করেছেন। এবার আমরা জানবো এই সূরাটার বিষয়বস্তু এবং মূল বক্তব্যটা কি। তাফহিমের মধ্যে এসেছে সূরাটি ব্যাপক অর্থবোধক। যদিও সূরাটা ছোট হয়ে থাকে, কিন্তু এই সূরাটার অর্থটা হচ্ছে ব্যাপক। এই ছোট সূরার ভিতরে অনেকগুলো কথা বলা হয়েছে। যেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি এই সূরার কথা বলতে গিয়ে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী যখন একত্রিত হতেন, এই 2 জন সাহাবী নিজেদের মধ্যে কথাবার্তা শেষ করতেন। শেষ করার পরে তারা 2 জনে পরস্পরকে সূরাতুল আসর শুনিয়ে তারপরে 2 জন বিদায় নিতেন এই জায়গা থেকে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ সূরাতুল আসরের ব্যাপারে তিনি এই কথাটুকু বলেছেন। তো এই আলোকে বোঝা যায় এই সূরাতুল আসর একটা মর্মগ্রাহী সূরা, হৃদয়গ্রাহী সূরা। এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরেকটা কথা বলেছেন যে সূরাতুল আসর নিয়ে যদি কোনো একজন মুমিন চিন্তা করে এবং গবেষণা করে, তাহলে এই সূরাতুল আসরটাই তার হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরার মধ্যে আয়াত হলো মাত্র 3টা, তার মধ্যে একটা আয়াত একটা শব্দের ওয়াল আসর, এটা একটা আয়াত, কিন্তু এটার মর্মার্থ বিশাল। আলোচনা করলে বুঝবেন যে আসলে এটার ভিতরে কি আছে। আমরা একটু প্রেক্ষাপটটা, নাজিলের সময়কালটা, এই সূরাটা কেন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। গেলা ইবনে আসেম তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইসলাম কবুলের আগে একসাথে চলাফেরা করতেন, উঠা বসা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন গিলা ইবনে আসেম থেকে তিনি দূরত্ব বজায় চলে গেলেন। কারণ এখন তিনি আর কাফের মুশরিক নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পরপরেই তিনি হয়ে গেছেন মুমিন, ঠিক আছে না? এজন্য আর গিলা ইবনে আসেম সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, সেজন্য তার সাথে উঠা বসা কমে গেছে। একদিন গিলা ইবনে আসেম এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর তোমার কি হলো? তুমি তো একজন ভালো ব্যবসায়ী ছিলে,
আজকে তোমার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, ব্যবসা লাটে উঠছে, তুমি কি নিয়ে পড়ে আসো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, শোনো, যে বান্দার সাথে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হয় সে বান্দার আর কি ক্ষতি হবে? সুবহানাল্লাহ। যে আমার সম্পর্ক, আমার ব্যবসা এখন সরাসরি আমার আল্লাহর সাথে, সুবহানাল্লাহ, এখানে আমার কোনো ক্ষতি নাই, বরং তুমি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছো, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, আল্লাহর দিকে এসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরটা নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। 3 আয়াত বিশিষ্ট সূরা। তো এই সূরার মধ্যে 3টা আয়াত আছে, একটা রুকু আছে। তাহলে এখানেই এই সূরার ভিতরে কি আছে আমরা একটু জানবো ইনশাআল্লাহ। আমরা একটু শাব্দিক অনুবাদটা দেখি, এই শাব্দিক অনুবাদের মধ্যে কি বলা হয়েছে। সর্বপ্রথম আয়াত, ওয়াল আসর, সময়ের শপথ, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তৃতীয় আয়াতে বলা হয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, একে অপরকে হকের দাওয়াত দিয়েছে এবং পরস্পরকে সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছেন, উপদেশ দিয়েছেন। এটা হলো এই সূরার শাব্দিক অনুবাদ। এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যাব যে অল আসর, আসর শব্দের ব্যাখ্যাটা কি, আমরা একটু এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইমাম রাজি রাহিমাহুল্লাহ একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন ব্যবসায়ী বরফ বিক্রি করতেছেন। ওই লোকটা দেখে দেখে চিৎকার করে মানুষকে ডাক দিয়ে বলতেছে, মানুষ, তোমরা একজন বান্দাকে সাহায্য করো এবং একজন বান্দার উপকার করো, তার মূলধনটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তার এই চিৎকার চেঁচামেচির দিকে তাকিয়ে রইলেন। এক পর্যায়ে ওই লোকটা বলতে লাগলো, আমার মূলধন গলে যাচ্ছে, তোমরা আমাকে উদ্ধার করো, যদি আমাকে উদ্ধার না করো তাহলে আমার এই মূলধনটা গলে গলে আমার ব্যবসা তো দূরের কথা, আমার লস হয়ে যাবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ স্পষ্ট বলে দিলেন, এই বড় বিক্রেতার কাছ থেকে আমি আসর শব্দের ব্যাখ্যা পেয়েছি। কারণ আসর শব্দের ব্যাখ্যা, আসর শব্দের অর্থ হচ্ছে সময়। একজন বান্দা যখন দুনিয়ার জমিনে আগমন করে, আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে যৌবনে উপনীত হয়, আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয়। কারণ ওই ব্যক্তির হায়াত নামক নেয়ামতটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক তিনি বললেন, ওই বরফ বিক্রেতার কাছ থেকে আমি এটার ব্যাখ্যাটা পেলাম, সবকটা পেলাম। একটা বরফ যেমন গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে, ঠিক একজন মানুষের হায়াতটাও আস্তে আস্তে তার থেকে কমতে থাকছে। বরফ কমছে। আপনি একটা বরফের চাকাকে যদি এক জায়গায় ফেলে রাখেন, এই বরফটা কি গলে কমবে নাকি বাড়বে, না আগের জায়গায় বসে থাকবে? বলেন, কমে যাবে না? ইমাম রাজি রাহিমাহুল্লাহ বললেন, আমি এই বরফ থেকে, এই বরফ বিক্রেতা থেকে আসর শব্দের ব্যাখ্যাটা পেয়ে গেছি। কারণ এই বরফটা যদি যেভাবে গলে গলে এক সময় নিঃশেষ হয়ে যাবে, ঠিক মানুষই তেমন, তারাও তাদের হায়াত থেকে একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর এভাবে যেতে যেতে সেও একদিন দুনিয়া থেকে কি চলে যাবে।